আসসালামু আলাইকুম। বরকতময় শাবান মাস আমাদের মাঝে উপস্থিত। এই মাসেরই একটি বিশেষ রাত হলো শবে বরাত বা মধ্য শাবানের রাত। ফার্সি শব্দ শব, যার মানে রাত, আর বরাত মানে মুক্তি। আজকের ভিডিওতে আমরা জানব পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই রাতের গুরুত্ব কতটুকু এবং কিভাবে আমরা এই রাতটি আমলের মাধ্যমে অতিবাহিত করতে পারি। শবে বরাতের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা থাকলেও সহিহ হাদিসের আলোকে এর বিশেষ মর্যাদা প্রমাণিত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। অর্থাৎ এই রাতটি মূলত ক্ষমা পাওয়ার রাত। মহান আল্লাহ এই রাতে অগণিত মানুষকে মাফ করে দেন। তবে শর্ত হলো আমাদের অন্তরকে শিরক এবং মানুষের প্রতি হিংসা থেকে মুক্ত রাখতে হবে। এখন প্রশ্ন আসে, এই রাতে আমাদের করণীয় কি? মনে রাখবেন, এই রাতের জন্য নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়মের নামাজ নেই, তবে বেশ কিছু আমল রয়েছে যা আমাদের জন্য কল্যাণকর। প্রথমত, যেহেতু এটি ক্ষমার রাত, তাই প্রধান আমল হলো আল্লাহর কাছে কায়মনোবাক্যে তওবা করা। দ্বিতীয়ত, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 2 রাকাত করে যত খুশি নফল নামাজ পড়তে পারেন। দীর্ঘ সিজদা ও ধীর স্থিরভাবে নামাজ পড়া উত্তম। তৃতীয়ত, পবিত্র কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি জিকির, ইস্তেগফার ও দুরূদ শরীফ পড়া। এছাড়া নিজের জন্য, পরিবারের জন্য এবং মৃত আত্মীয়স্বজনের জন্য মাগফিরাতের জন্য দীর্ঘ সময় নিয়ে দোয়া করা এই রাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। অনেকে পরের দিন অর্থাৎ 15ই শাবান নফল রোজা রাখেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখার সুন্নতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে ইবাদতের পাশাপাশি আমাদের কিছু বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। ইসলামে ইবাদত হতে হবে সুন্নাহসম্মত। তবে শবে বরাতকে কেন্দ্র করে আতশবাজি করা, আলোকসজ্জা করা, অতিরিক্ত হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে ইবাদত নষ্ট করা বা জোরে শব্দ করে অন্যের ইবাদতে বিঘ্ন ঘটানো মোটেও কাম্য নয়। মনে রাখবেন, এটি উৎসবের রাত নয়, এটি আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ করিয়ে নেয়ার রাত। লোক দেখানো ইবাদত বাদ দিয়ে বিশুদ্ধ নিয়মে এই রাতে আল্লাহর সন্তুষ্টি খুঁজি। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় রাতের ফায়জান হাসিল করার তৌফিক দান করুন এবং আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরা সঠিক তথ্য জানতে পারে। আল্লাহ হাফেজ।